عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الزلزال رضي بالحروف ربع القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকে নেকো মাতুম জারি আজকে নেকো আহা জারি সারা দুনিয়ায় নূর মুহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়ায় নবীজির আফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায় নূর মুহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়ায় বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দারুল মাহারাত মডেল মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ সাইদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু মুদাজিলুল আলিয়া। উক্ত মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানের বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিসে, গুনাহ মাফের মজলিসে, নেক কামানোর মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বন্ধুগণ, বয়ানের শুরুতে বলিনি, এইখানে আপনাদের এই মাদ্রাসা গড়াইতে গিয়া শুরু থেকে যার অক্লান্ত পরিশ্রম এবং যার মেহনতের ফলে আজকে আমি এত সুন্দর একটি মাদ্রাসা পেয়েছি, তিনি হলো আমার উস্তাদ। আপনারা জানেন আমি এখানে বয়ান করার জন্য উঠে নাই, শেখার জন্য উঠছি, শুধুমাত্র উস্তাদকে সবক শোনানোর জন্য। আপনারা বিরক্ত হচ্ছেন? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনের একখানা সূরা আমি পাঠ করেছি। সূরাটার নাম হলো সূরাতুজ জিলজাল। কি নাম? সূরাতুজ জিলজাল। এর অর্থ হলো কম্পনের সূরা, কম্পন হওয়া। আমার বন্ধুগণ, আমরা জানবো এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলো, এই সূরা দ্বারা ফায়দা কি, দুনিয়াতে শিক্ষা কি। এক নাম্বার, আল্লাহ বলেন সূরাতুজ জিলজালকে সূরাতুজ জালাজিলাও বলা হয়, মানে ভূমিকম্পের সূরাও বলা হয়। আমার বন্ধুগণ,
সূরাতুজ জিলজাল নাযিল হওয়ার কয়েকটা কারণ আছে। তন্মধ্যে একটা কারণ হলো সমস্ত মানুষ বলা বলি শুরু করলো। আমার নবীজি এরকম সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন বয়ান শোনাইতেন, নবীজি বলতেন, ও আমার সাহাবীরা রে, কিয়ামত কিন্তু আর বেশি দেরি নয়। কিয়ামতের কতগুলো আলামত বর্ণনা করছেন, যখন দেখবা ভূমিকম্প হবে, যখন দেখবা এমন এমন হবে, তখন আমার রাসূল এই ঘোষণা শোনানোর উপর সমস্ত সাহাবাই কেরাম বিশ্বাস করছে। কারণ সাহাবাই কেরাম তো অনুসরণই করে আমার নবীকে, ঠিক না? কিন্তু কাফেররা বিশ্বাস করে নাই। ভাই চতুর্দিক দিয়ে ভলান্টিক ভাইয়েরা আওয়াজগুলো কমায় দেয়। এই তো কাফেররা বলা বলি শুরু করলো, মুহাম্মদ কই তোমার কিয়ামত হবে, কিয়ামত কখন হবে? কেউ বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে একটা জবাব দিয়ে দিলেন। আপনারা কি শুনতে রাজি আছেন না? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যখন মক্কা মদিনার যত কাফের আছে সবাই যখন খেপে গেল, কিয়ামত কখন হবে আমাদেরকে প্রমাণ দেখাও, তখনই আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেন। আল্লাহ জানায় দেন যে পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটা বিষয় আল্লাহ জানেন, এছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো জিব্রাইলও জানে না, কোনো ফেরেশতাও জানে না। আমার আপনার নবী যিনি এই পৃথিবীর মধ্যে যার জন্য এত কিছু আয়োজন, তিনিও জানে না। শুনতে রাজি আছেন না? এক নাম্বার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله أكبر। কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? এই কোরআন শুনে যদি আল্লাহু আকবার জোরে বলেন, রোজ হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিনই কোরআন আমার আপনার জন্য মানবতার মুক্তির দূত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন কাফেরদের জবাবে বলেন, আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে? 5 বছর পরেও হইতে পারে, 10 বছর পরেও হইতে পারে, 15 বছর পরেও হইতে পারে। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আকাশ থেকে বৃষ্টি কখন হবে এটাও কেউ জানে না। 3 নাম্বার, ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। বাচ্চা মায়ের পেটে যখন একটা বাচ্চা হয়, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটাও কে জানেন? আল্লাহ জানেন। তো আমার বন্ধুগণ, এখন বলবেন মানুষে যে আলতাসনু করে বলে যে ছেলে হবে না মেয়ে হবে। আরে মেয়েটা আকৃতি আসার পরে, আকৃতি আসার আগে, আপনি বিবাহ করার আগে বলতে পারবেন যে ছেলে হবে না মেয়ে হবে? 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তোমার উপার্জনটা কেমন হবে, তুমি কালকে কত টাকা কামাইতে পারবা, আগামীকাল তোমার সাথে কি ঘটবে এটাও তুমি জানো না। জানি 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমার মৃত্যুটা কখন হবে, কোন ভূমিতে হবে, এটাও একমাত্র আমার আল্লাহ জানেন। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে আমি বলে দেই, আল্লাহ বলেছেন সমস্ত মানুষদেরকে জবাব দিয়ে দিলেন 5 প্রশ্ন আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমার বন্ধুগণ, এই সূরাতুজ জিলজালের সামান্য ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন ওই দিন কোনো মানুষ থাকবে না, ওই দিন শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। আল্লাহ এটাও কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করেন। কুল্লু মান আলাইহা ফান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, কোন দিকে মনোযোগ দিবেন না। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ সবকিছু ধ্বংস করে দেব। ওয়াবকা, শুধুমাত্র বাকি থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ বাকি থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানায় দেন, ও মানুষেরা রে, ওই দিন কোন মানুষ দুনিয়ায় বাকি থাকবে না। আমার নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য পৃথিবীটা এত সুন্দর করে সাজাইলাম, ওই নবী যেহেতু দুনিয়ায় নাই, ওই দিন আমি আল্লাহ দুনিয়ার কোনো কিছু বাকি রাখবো না। আজকে 2-1 মিনিটের আজকে আমাদের দেশের মধ্যে 10 সেকেন্ড ভূমিকম্প হয় না, মাত্র 3 থেকে 4 সেকেন্ড ভূমিকম্প হয়, বিশাল বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যায়। আল্লাহ বলে, না দুনিয়ার মানুষ, ওই দিন তুমি বুঝতে পারবা আমি আল্লাহ কেমন ভাবে ভূমিকম্প দেই। কবরের মানুষগুলো উঠে উঠে লাফাইতে থাকবে, আল্লাহ আসমানটাকে ভেঙে ফেলাইয়া দিবেন, চন্দ্রগুলো উপরে যাবে, সূর্যগুলো উপরে যাবে। আমার ভাইরা রে, ওই আল্লাহকে একটু মহব্বতে বলেন না, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়েন মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আল্লাহরে ডাকতে বান্দাই আল্লাহ বলে ডাক, ও তারে ডাকতে বললে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা বলেন ঠিক না বেঠি? আর যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। আরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিল মাওলা পাক। এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে ভাই, পর হয়েছেন উনি। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরানি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত তেমন ভাবে হইবে, কম্পন জমিনগুলো লাফাইতে থাকবে, জমিনগুলো ভূমিকম্প হয়ে যাবে। আমার বন্ধুরে, 1 মিনিট ভূমিকম্প হয় না, 5 থেকে 10 সেকেন্ডের ভূমিকম্প আমি আর আপনি সইতে পারি না। পুরা দুনিয়ার মধ্যে চিৎকার চলে হয়ে যায়, কেমন ভূমিকম্প হইল। কিন্তু ওই দিন আমার আল্লাহ বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যা কিছু আছে, জমিন সব কিছুকে ভূমি করে দিবে, বের করে দিবে। জমিনের মধ্যে যে ফসল থাকবে, ফসলগুলো বের করে দিবে। জমিনের মধ্যে যে মানুষ থাকবে, ওই মানুষগুলো আমার আল্লাহ বের করে দিবে। আকাশটা ভেঙে পড়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, সমস্ত মানুষগুলো বলা শুরু করবে, হায় রে আমাদের সাথে কি হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমাকে দুনিয়া প্রমাণ করে দিবে। কিয়ামত মানে কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আমার বন্ধুগণ, আল্লাহ এমনটা কেন করবেন? আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমি আল্লাহ আদেশ করেছি, বিদায়িত হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরে, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সমস্ত মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন মানুষ যদি অণু থেকে অণু পরিমাণও একটা বালুর কণা যদি কোনো মানুষ দেখতে পারে, এই বালুর কণা সম পরিমাণও যদি আমল করে, সে আমলটাও পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো মানুষ একটু পরিমাণও খারাপ কাজ করে, সেটাও পাবে। এই সাউন্ড কমো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে কি জন্য তোমরা এমন করো? একবার আরেকবার সম্পদ কেন মেরে খাও? আমার বন্ধু, ওই দিন তো পৃথিবীর এমন নমুনা হইবে। আমার বন্ধুগণ, আর 2-1 মিনিট যদি আমি আপনাদেরকে ফজিলতটা শোনাই, কে কে যাবেন গা? হাত তোলেন। আপনি যাবেন গা? মাশাআল্লাহ, বুঝে নাই আমার কাকা। আচ্ছা কাকা শুরুতেই বলছে যে বাবা বয়ানটা শোনার জন্যই বইছি। আল্লাহ কাকার হায়াত আর বাড়ায়া দেখ, সবাই বলে না আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল একটি হাদিসের মধ্যে বলেন, একজন সাহাবীকে বললেন, আলাইসা মাকা বিকুল হুয়াল্লাহু আহাদ, ও আমার সাহাবী, তোমার কাছে কি সূরাতুল ইখলাস আছে? মানে তুমি কুল হুয়াল্লাহ সূরাটা পারো?
ওই ব্যক্তিটা বলেছেন, হ্যাঁ আমি সূরা ইখলাস পারি। আল্লাহর নবী বললেন, সুলুসুল কোরআন, মানে একবার তুমি সূরা ইখলাস পড়বা, কোরআনের 3/1 মানে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর নবী বললেন, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কি সূরাতুল কাফিরুন পারো না? কে বলে আমি পারি। আল্লাহ বললেন, রুবুল কোরআন, অর্থাৎ কোরআনের 4/1 মানে 7.5 পারা পড়ার পরিমাণ আল্লাহ সওয়াব আমলনামায় দিয়া দিবেন। আমার ভাইরা এবার বললেন, কুল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরাতুন নাসর তুমি পারো নাকি? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা পারো নাকি? বলে পারি। আল্লাহ বললেন, রুবুল কোরআন, কোরআনের 4/1 পড়লে যেমন সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দিবে। আমার ভাইরা রে, এইবার আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কি সূরাতুল জিলজাল পারো নাকি? বলেন আমি পারি। আল্লাহর নবী বললেন, নিসফুল কোরআন, 15 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, এই 5টা আয়াত পড়লে আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়া দিবে। লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা রে, এই 1 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দিব। আসুন আমরা প্রত্যেকটা দোয়া করি, আল্লাহ এই মাহফিলটা যারা সাজাইলো তাদের প্রত্যেককে আসরের ময়দানে নেকি দিয়া ভরপুর কইরা দিও। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, আপনাদের মনোযোগ দেখে আমি এত খুশি হলাম। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বয়ান শোনাইতেন, এমন ভাবে সাহাবায়ে কেরাম বসে বয়ান শুনতেন। আমার বন্ধুগণ, বয়ান শেষ করে দিব, তার আগে আমি আপনাদেরকে নিয়ে একটি দোয়া করতে চাই। রাজি আছেন না? এই মাদ্রাসা আমাদের কোন পর্যন্ত জানি না, মাদ্রাসা 5 না 6 পর্যন্ত। আমি দোয়া করি আল্লাহ যেন, আমার আত্মবিশ্বাস, দোয়া তো আছে, এই মাদ্রাসাকে যেন একবারে ডিগ্রি পর্যন্ত আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমি এটাও জানি, এই মাহফিলটাকে সাজাইতে গিয়া এই যে আমার ওস্তাদ তুল্য হুজুর আছেন, আপনাদের ইমাম সাহেব, উনি সহ আমার ওস্তাদ সহ অনেকে দুপুরের খানাটা অনেকদিন রাতে খাইছেন। আল্লাহ এই অক্লান্ত পরিশ্রমটাকে আল্লাহ যেন রোজ হাসরের ময়দানে জান্নাতের উসিলা বানায় দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমাদের মামুন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখছেন। আল্লাহ তাআলা আমাকে নেকার দান করুন এবং আমাদের ওনার কথাকে বিশ্বাস করুন, আমাদের তৌফিক দান করুন। সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারি নাই, আমি দুঃখিত। এই পর্যায়ে করোনা হাদিস থেকে